আমাদের জাতীয় নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এই জন্যে অত্যন্ত সুন্দরভাবে রাজনীতি এবং দেশের পরিস্থিতি তারা ব্যাখ্যা করেছে। আমি তাদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছি। তার সঙ্গে ছোট্ট করে আমার যে বক্তব্য সেটি খুব অল্প সময় নিয়ে আমি সংযোজন করব। প্রথম কথা হচ্ছে, আওয়ামী লীগ ফিরে আসার আর কোনো সুযোগ নাই। আওয়ামী লীগকে রাজনৈতিক অধিকার দিয়ে, নির্বাচন করার অধিকার দিয়ে কেউ যদি মনে করেন দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করা সম্ভব, আমি তাদের সঙ্গে দ্বিমত পোষণ করি। আওয়ামী লীগ ফ্যাসিবাদী একটি শক্তি। জার্মানির নাৎসিদের সঙ্গে তার তুলনা করা যায়। তাদের গণতান্ত্রিক রাজনীতিতে কোনো স্থান হবে এর কোনো কারণ নাই। কেউ যদি এটা মেলাতে চান তারা তাদের মতো কেউ মেলাতে পারেন, কিন্তু তারা নাৎসিবাদ এবং ফ্যাসিবাদের সমর্থক হিসাবে চিহ্নিত হবে। তারা শুধু যে গত এক মাসে হত্যাকাণ্ডের যুক্ত ছিল এমন না, তারা সুদীর্ঘ 15 বছর 16 বছর ধরে এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। এটা এখানে অনেক বক্তা এটা তুলে ধরেছে। বাংলাদেশের শুরুতে 3.5 বছরে একটা মর্মান্তিক ইতিহাস আমাদের দেশে আছে। সেখানেও আওয়ামী লীগ রাজনৈতিক সুস্থতার পরিচয় দেয়নি। সেই কারণে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে আওয়ামী লীগ খুব প্রয়োজনীয়, এটা ভাবার কোনো কারণ নাই। আর যদি কেউ ভাবতে পারে, ফ্যাসিবাদের তো দোষ থাকতেই পারে। পুলিশ ছিল, প্রশাসন ছিল, মিলিটারি ছিল, তাদের হাজার হাজার কোটি টাকার লুটের টাকা ছিল, তাদের কর্মীদের হাতে নির্বিচার অস্ত্র তুলে দিয়েছে, কিন্তু শেখ হাসিনাকে রক্ষা করতে পারেনি কেউ। দেশের জনগণ যখন কাউকে প্রত্যাখ্যান করে, সেই প্রত্যাখ্যান কত নির্মম হয় সেটি গত 2 মাস আগে সারা বিশ্ব দেখেছে, বাংলাদেশ দেখেছে। সেই কারণে আগামী দিনের আওয়ামী লীগের ফিরে আসার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত দেশের জন্যে, মানুষের জন্যে, অর্থনীতির জন্যে, রাজনীতির জন্যে ভালো হবে। যে কোনো কথা বলে কেউ যাতে নির্বাচন আড়াল করার চেষ্টা করে, বুঝতে হবে সে আর যাই হোক জনগণের ক্ষমতায়নে বিশ্বাসী না। গত 20 বছর ধরে এদেশের মানুষ একটা ভোট দিতে পারে না। নানান কথা বলে, উন্নয়নের কথা বলে, গণতন্ত্রের তথাকথিত শব্দ উচ্চারণ করে, কেউ কেউ ইসলামের কথা বলে এই মানুষের ভোটাধিকারকে রহিত করেছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমার দলও মনে করে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার অর্থই হচ্ছে গণতন্ত্রের সপক্ষে কাজ করা। আপনি যত যুক্তি দেন, অ্যাবস্ট্রাক্ট কবিতা লিখে কোনো লাভ হবে না যে কবিতা মানুষ বুঝতে পারে না। এমন কবিতাই চাই যে কবিতা নজরুলের হবে, যে কবিতা রবীন্দ্রনাথের হবে, যে কবিতা মানচিত্র চিবিয়ে খাবর সেই কবির কবিতা হবে। এমন কবিতা বলার চেষ্টা করেন না, আগে সংস্কার তারপরে নির্বাচন। কিসের সংস্কার করবেন আপনি? মানুষের সঙ্গে ভোটের সবচেয়ে বড় সংস্কার। এইটার বাইরে আপনি যখনই যাবেন তখনই আপনাকে দেশবাসী সন্দেহ করবে, এরা বোধহয় ক্ষমতা আঁকড়েই থাকতে চাচ্ছে। ভালো কাজটা আগে করেন, খারাপ কাজটা বাদ দেন। এটা হলো আমার মতামত। বন্ধুরা, পার্টির পক্ষ থেকে আমাদের দেশনায়ক তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, একেবারে বোঝার কোনো অসুবিধা নেই, গণতন্ত্রের আন্দোলন বন্ধ করা যাবে না। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই,
গণতন্ত্র তখনই প্রতিষ্ঠিত হবে যখন নির্বাচন হবে। আর নির্বাচনই কাকে ক্ষমতায় আনবে মানুষের হাতে দেন না সেই ক্ষমতাটা। কিন্তু আমি, আমার দল এবং এই দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ মনে করে আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তাকে ঠেকানোর জন্য কোর্ট ব্যবহার করা হয়েছে, তাকে ঠেকানোর জন্য নির্বাসনে পাঠানো হয়েছে, তাকে ঠেকানোর জন্য মৃত্যুর মুখোমুখি করা হয়েছে, ভেঙে পড়ে। সুন্দর ব্যাখ্যা এখানে হাবিব যারা যে আরেকটা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে এখানে উপস্থাপন করেছে। এখানে সকল বক্তা চমৎকারভাবে কথা বলেছে। সেই জন্য বন্ধুরা, কোনোভাবে ঐক্যবদ্ধ আন্দোলনকে ঠেকানো বা বিভক্ত করা যাবে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। যে যাই বলুক না কেন, আগামী দিন গণতন্ত্রের দিন, আগামী দিন বিএনপির দিন, আগামী দিন ধানের শীষের দিন, আগামী দিন বেগম জিয়ার দিন, আগামী দিন তারেক রহমানের সৈনিকদের দিন। এই বিশ্বাসটা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। ভালো থাকবেন। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।